খাজা মাইনুদ্দিন চিশতিকে মারার জন্য এ মুসলমান গৌর গোবিন্দ আমার বাবারা পিতৃরাজ গৌর গোবিন্দ তো শুরু করেছিল খাজা শাহজালাল আমিনীর পিছে, আর পিতৃরাজ কালু জাদু করলো, জাদু করে একখানা পাথর পাঠাইলেন। আল্লাহু আকবার বলেন না। একখানা পাথর মারার জন্য খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনাকে মারার জন্য একটা পাথর চালান দিলেন। এই পাথর আজও পর্যন্ত ও মুসলমান শুনে নেন কোথায়? ও মুসলমান এখন ইন্ডিয়ার বুকে যেখানে ফুরফুরা শরীফ শুনে নেন বাদান খাজা মাইনুদ্দিন চিশতি যেখানে, ওখানে এই পাথরখানা কয়েক টন ওজন। খাজা মাইনুদ্দিনের মাথার উপর ওই পাথরখানা এসে বন বন করে ঘুরতেছে। মারহাবা বলেন। পাথরখানা বাবা করে ঘোরে। খাজা মাইনুদ্দিন তাসবিহ পড়তেছিলেন জায়নামাজে বসিয়া, উপর দিকে তাকায় দেখি পাথরখানা খাজা মাইনুদ্দিনের মাথার উপরে বিশাল এইরকম। আপনারা যেরকম একটা তাবু টানাইছেন এত বড় একটা পাথর, কয়েক টন ওজন পাথর। পিতৃরাজ চালান দিছে, পিতৃরাজের চালান পাথরও চালান দিছে। পাথরখানা চাপা দিয়ে মেরে ফেলবে। খাজা মাইনুদ্দিনকে জোরে বলেন আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন হাত দিয়ে ঠেকাইছে, সঙ্গে সঙ্গে পাথরখানা মোমের মতো নরম হয়ে গেছে, হোমের মতো নরম হয়ে গেছে। কারণ আল্লাহর ওলির হাত লেগেছে, সঙ্গে সঙ্গে পাথরখানার মধ্যে হাত বসে গেছে। খাজা মাইনুদ্দিন বলছে পাথর দাঁড়াও, সঙ্গে সঙ্গে পাথরখানা দাঁড়ায় গেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। খাজা মাইনুদ্দিনের ঘোড়া বলে হুজুর পাথরের মধ্যে আপনি হাত দিলেন, শক্ত পাথর নরম হয়ে গেল, একটু আমি দেখতে চাই। খাজা মাইনুদ্দিনের ঘোড়া পা উরুত লাগাইয়া দিলেন, সেই উরুতের ছাপটা পর্যন্ত আজ পর্যন্ত পাথরখানা আছে। ওই পাথর টনটন ওজন পাথরখানা এখনো পর্যন্ত কোনো রশি নাই, কোনো দড়ি নাই, কোনো খুঁটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন খাজা মাইনুদ্দিনের হাতের ইশারায় ওই পাথরখানা ঝুলন্ত অবস্থায় আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যেমনি মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়াপে পাথরখানা। আল্লাহু আকবার বলেন। যারা মদিনায় গেছেন হাজী ভাইরা, আজকে এখানের ও মুসলমান শুনে নাও, কয়েকজন ভাইয়ের নাম এর আগে দেখলাম আলহাস। বাবারা শুনে নাও, যারা হাজি আছেন হাজি ভাইয়েরা শুনে নেন, আমার হাজি ভাইয়েরা শুনে নাও। কারণ খাজা কোথায় কোথায় বাদান ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা লেগেছিল যে পাথরখানায়, এখনো কাবা শরীফে যারা হজ করতে গেছেন ওই পাথরখানা ঝুলন্ত অবস্থায় আছে, কোনো রশি নাই, কোনো দড়ি নাই, কোনো খুঁটি নাই, ঝুলন্ত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর ওলিদের হাতের ইশারায় এত বড় জন্তুগুলো আমার মুসলমান শুনে নাও, এগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যাদের ক্ষমতা দিয়েছে, আল্লাহ বলে আলা সাবধানিন না, নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি, আল্লাহ তরফ থেকে যারা ওলি ফায়লা নাই, খৌফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সুতরাং আমি আপনি চিন্তা করে কোন আর দিছে স্বয়ং আল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। খাজা শাহজালাল আমিনী উনি জগতের মধ্যে আসবে 360 জন আউলিয়া নিয়ে। যখন উনি জঙ্গল দিয়ে আসতেছিলেন ভারতবর্ষ থেকে, যখন উনি জমিনের মধ্যে কাশ্মীর হইয়া, যেমন কাশ্মীরের জমিনের মধ্যে বাংলার জমিনে কাশ্মীর মুসলমানদের দখলে যাবে, কিয়ামতে বাজানরে কোথায়? কিয়ামতের আগে। নবী বলেছেন কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে থাকবে। কোথায় থাকবে? কাশ্মীর মুসলমানদের দখলে থাকবে, নবীজির বাণী। সুতরাং এখনো কাশ্মীরের মধ্যে একটু ভবিষ্যৎবাণীগুলো জেনে হবে। ওই কাশ্মীর কিন্তু এখনো অমুসলিমদের দখলে রয়েছে, মুসলমান জাতি এখনো দখল করতে পারি নাই। আমার বাবারা শুনে নেন, অমুসলমান আজকে ওই আফগানের জমিনে আক্রান্ত হয় মুসলমান, ফিলিস্তিনের জমিনে আক্রান্ত হয় মুসলমান, মসজিদুল আকসা আক্রমণ করে অমুসলিমেরা। আমার বাবারা, আমার আল্লাহ সাহায্য করনেওয়ালা, এটা আমরা ভুলে গেছি সব কিছুর মালিককে।
আরো জোরে বল। কারণ কাবা শরীফ আক্রমণ করেছিল আল্লাহ বলে আলাম তারা হাবিব আপনি কি দেখেন নাই? সূরা ফিল যারা পড়েছেন, সূরা ফিলের তাফসীর করেন, যখন কাবা শরীফ আক্রমণ করতেছিল তখন কিন্তু এই আক্রমণ থেকে সৈন্য পাঠাইছিলেন আমার আল্লাহ, হাজার হাজার আবাবিল পাখি। যখন সৈন্য নিয়ে আব্রাহা বাদশা আক্রমণ করেছিল কাবা শরীফ ভাঙ্গার জন্য, তাদের চিন্তা ছিল কাবা মুসলমানদের একমাত্র কাবাকে উসিলা করে মক্কা মদিনায় মানুষ ছুটে আসে, কাবাকে সিজদা করে। কেবলা শরিয়াতের কেবলা হলো কাবা। এই কাবা শরীফ যদি ভাঙ্গা যায় মুসলমানদের ঈমান নষ্ট করা অতি ফস করে হয়ে যাবে। আব্রাহা বাদশা আক্রমণ জানাইলেন সৈন্য সামর্থ্য নিয়ে, হাতি বাহিনী নিয়ে। আমার আল্লাহ বলে একটা ক্ষুদ্র ক্ষুদ্র পাখি, এই পাখির পায়ের মধ্যে হাতের বিষের মধ্যে পায়ের মধ্যে দুটি করে পাথর নিয়ে আসমান থেকে যখন পাথর নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করলেন আমার আল্লাহর নবী তখন আসেন নাই। কাবা শরীফ যখন ভাঙতেছিলেন নবীজি আসার 26 দিন আগে, নবীজি তখনও 26 দিন পরে দুনিয়ার মধ্যে আগমন করে। 26 দিন আগে কাবা শরীফ ভাঙ্গার জন্য আব্রাহা বাদশা সৈন্য পাঠাইলেন। আমার আল্লাহ বলে হাবিব আলাম তারা আপনি কি দেখেন নাই? নবী তো তখনও আসেন নাই। মারহাবা বলেন। নবী তখনও আসেন নাই। এখন আল্লাহ বলে হাবিব আপনি দেখেন নাই, তার মানে আর বুঝতে বাকি নাই কাবারও আগে নবী। ঠিক কিনা? ঠিক কিনা? কাবারও আগে নবী। যদি তা না হয় নবীরে কেন বললেন আপনি কি দেখেন নাই? ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। একটা ইট খসাইতে পারে না, একটা বালু খসাইতে পারে নাই। ওই কাবাকে রক্ষা করেছে আমার আল্লাহ। শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা হলো রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কেবলা আরশ আজিম, আর পীরের মুরিদের কেবলা হলো পীর কেবলা। সেই পীর কেবলা খাজা মাইনুদ্দিন চিশতি বসেন, শুনে নেন। খাজা মুসলমান শুনে নেন, খাজা কোথায়? ওই সিলেটের শাহজালাল আমিনী 360 জন আউলিয়া নিয়ে যখন রওনা দিলেন জঙ্গলের মধ্যে, দিল্লির জঙ্গল হয়ে যখন আসতেছিলেন, খাজা মাইনুদ্দিনের সঙ্গে একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া। পথের মধ্যে দেখি বড় বড় ভাগ জঙ্গলের মধ্যে খাজা মাইনুদ্দিনের পায়ের মধ্যে সুমাইছে। খাজা কোথায় বাদান রে? খাজা শাহজালাল আমিনীর পায়ের মধ্যে সুমা দিছে। সঙ্গীরা বলে বড় আশ্চর্য হয়ে গেলাম, সঙ্গীরা বলে বড় আশ্চর্য হয়ে গেলাম। ভাগনা শাহপরান সঙ্গে জোরে বলেন আল্লাহু আকবার। শাহজালালের ভাগনা শাহপরান উনিও সঙ্গে আছে, বলে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখলাম আমার মামাজির পায়ের মধ্যে মানুষ নয়, ওই দিল্লির জঙ্গলের বড় বড় পশুগুলো এসে পায়ের মধ্যে চুমা দিছে। দূর থেকে পশুগুলো মাথা নত করে তাকায় আসে। একটা পশু বেয়াদবি করে নাই, একটা বনের হিংস্র প্রাণীরাও বেয়াদবি করে নাই। এখন খাজা মাইনুদ্দিন, খাজা শাহজালাল আমিনী 360 জন উলিয়া নিয়ে যখন সিলেটের জমিনে আসলেন, গোবিন্দ চিন্তা করে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যদি এলাকার মধ্যে ঢুকে যায় তাহলে আজ থেকে আমাদের তাকাব্বারি শেষ, আমাদের দিন শেষ, রাজত্ব শেষ, ঠেকাইতে হবে। ঘোষণা করে দিলেন কোন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তাদেরকে হত্যা করার হুকুম দিলেন। যদি কোনো নৌপথ বন্ধ, স্থলপথ বন্ধ, নদী পথ বন্ধ, সব বন্ধ হয়ে গেল, কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা যেন এই সিলেটের জমিনে ঢুকতে পারে না। আমার আল্লাহর কি মহিমা! আল্লাহ কয়েক আলা সাবধান সাবধান, নামাজেরা গালা নাই, হজেরা গালা নাই, জাকাতেরা গালা নাই। আল্লাহর মাহবুব বান্দাদের কথা বলতে যে আল্লাহ বলেন আলা সাবধান সাবধান করে দিলেন। শাহজালাল ও মুসলমান শুনে নাও, শাহজালাল আমিনী 360 জন আউলিয়া নিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটলেন। জোরে বলেন আল্লাহু আকবার। উনি হেঁটে হেঁটে যখন কোথায় আসলেন? ও মুসলমান, সুরমা নদীর কিনারায় চলে আসলেন। শুনে নেন, এই নদীটা যারা দেখছেন তারা বড় আশ্চর্য হয়ে যাবেন। বাবারে, আপনাদের এলাকার মধ্যে বেশি দূরে নয়, সিলেট অঞ্চল, যেহেতু আপনারা সিলেট বিভাগের মানুষ এই জন্য সিলেটের কিছু কথা বলে যায়। যেহেতু আপনারা এই থানার মানুষ, জেলার মানুষগুলো, বিভাগটা হলো আপনাদের সিলেট বিভাগ। এই সিলেটের জমিনে শাহজালাল আমিনী আসলেন 360 জন আউলিয়া নিয়ে যখন আসলেন, দেখে কোনো নৌকা নাই, নৌকা নাই, আল্লাহু আকবার বলে, কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, যাবে কেমনে? উনি 2 রাকাত নামাজ আদায় করিয়া সঙ্গে সঙ্গে ঘাড়ের জায়নামাজটা ফেলাইয়া দিলেন।
জায়নামাজ ফেলায় দিয়ে বলে আল্লাহ আমিও তোমার, জমিনও তোমার, পানিও তোমার, শেষ করে দিবা সব কিছু তুমি। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু তো শেষ করে দিবা আল্লাহ তুমি, এই জমিনটাকেও শেষ করে দিবা তুমি, আমি শাহজালালকেও নিয়ে যাবা তুমি, এই জমিনটাকেও নিয়ে যাবা তুমি আল্লাহ, এই জমিনের মধ্যে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবা শুধু তুমি আল্লাহ। আমি শাহজালাল গোলামি করি তোমার, আজকে আমি 360 জন আউলিয়া নিয়ে পার হয়ে যাব এই নদী গো আল্লাহ। সঙ্গে সঙ্গে যাই নামাজে পর দিয়া, একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া পার হয়ে গেলেন যায় নামাজে সরিয়া। জোরে বলেন ঠিক কিনা? মোল্লা তোমরা জাহাজ ডুবে মরে যাও, লঞ্চ ডুবে মরে যাও, ঠিক কিনা? জাহাজের মধ্যে ডুবে যাও, লঞ্চের মধ্যে ডুবে যাও, বড় 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 জাহাজের মধ্যে জাহাজ ডুবে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ এত ক্ষমতা এত পার দিছে, একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া এই যায় নামাজের পর ভর দিয়ে চলে গেছে, নদী পার হয়ে গেছে। আল্লাহ দিন কায়েম করবে, সিলেটের জমিনে কোনো গরু জবাই হতো না। এই বাবারা শুনে নেন, আমি দেখে আসলাম যে অবস্থা, সেই জন্য বলতেছি। আমি আমার বাবাদের বলে যাই, যেখানে কোনো আজান হতো না, সিলেটের জমিনে কোনো আজান হয় না, সিলেটের জমিনে আজান দেয়া নিষেধ, যেখানে গরু জবাই করা নিষেধ। আল্লাহু আকবার বলেন। শাহজালাল ইয়ামানি এসে প্রথম কালেমার দাওয়াত দিলেন, সেই দাওয়াতটাই হলো আজান। আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন ধ্বনি দিতে লাগলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কারণ আল্লাহ থাকবে, রাসূলের প্রেম নিয়ে মনে রাখবেন। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আমার বাবারা সেই নবীর তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, প্রথম তাকবীর শুরু হয় সিলেটের জমিন থেকে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। সেই নারায়ে রিসালাতকে আমাদের দেশের মৌলবীরা কয় ফালতু স্লোগান। এ মুসলমান, যেমন গভীর মনোযোগ, জ্ঞানের কোনো শেষ নাই। আসেন কথা বলেন না, জ্ঞানের কোনো শেষ নাই। আপনাদেরকে বলতে গেলে অনেক কথা বলা লাগবে। তৎকালীন জামানায় মুসা আলাইহিস সালাম বলে আমার আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে, তোমার চাইতে জ্ঞানী কে কেউ আছে? মুসা আলাইহিস সালাম চোখ দিয়ে বন্ধ করে, না আমার চাইতে জ্ঞানী কেউ নাই। আল্লাহ বড় গুসা হয়ে গেলেন মুসা আলাইহিস সালামের কাছে, কয় মুসা রে, তুমি তো আলহামদুলিল্লাহ বলো নাই, যদি বলতো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার চাইতে মনে হয় কোনো জ্ঞানী নাই, আমি আল্লাহ কষ্ট পাইতাম না। মুসা আলাইহিস সালামকে ডাক দে বলে, মুসা রে, তোমারে যে জ্ঞান দান করেছি সব জ্ঞান তোমারে দান করি নাই, তোমার চাইতে আরো জ্ঞানী তোমার উস্তাদ রাখছি আমি সাগরের মাঝে, হযরত খিজির আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসা নবী আল্লাহ এটা কি আবার শুনাইলা, দুই সাগরের মাঝখানে বাস করেন, নাম কি জোরে বলেন না? খিজির আলাইহিস সালাম। মুসা নবী বলে আল্লাহ এর সন্ধান কেমনে পাবো? ওর কাছে যাবি, তোরে উস্তাদ বানায় দিলাম, ওর কাছে গেলে আরো বিদ্যা অর্জন করতে পারবি। আমি যে খিজির আলাইহিস সালামকে যে জ্ঞান দান করেছি, এই জ্ঞান তোমারে দিই নাই। একসাথে দুজন নবী দান করেছিল আল্লাহ, একজন হলো হযরত মুসা আলাইহিস সালাম, আর একজন হলো হযরত হারুন আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম। মুসলমান শুনে নাও, কারণ মুসা আলাইহিস সালাম ছিলেন তুতলা, আগুনে পুড়ে গেছিল ঠোঁট জিহ্বা মোবারক, কথা বলতে গেলে বড় কষ্ট হয়। আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ আমার তুতলা ছেড়ে দাও। মুসা নবী আল্লাহ আমার তুতলা ছেড়ে দাও, কারণ আমার মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসছে 450 বার। কয়বার? সুবহানাল্লাহ। কথা বলেন কয়বার? আরো জোরে।
আরো জোরে বলা যাবে না। মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসছে 450 বার, আদম আলাইহিস সালামের কাছে আসছে 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসছে 4 বার, হযরত বাদন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 42 বার, আর আমার আপনার নবীর 63 বছরের জিন্দেগিতে জিবরিল আমিন আগমন করেছে 24,000 বার। যেটা বলতেছিলাম দুরুদি বাবারা শোনে না। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক তোমার খিজিরের সন্ধান পাবো কেমনে? কই কেমনে আমার সন্ধান পাবি রে? ও মুসলমান শুনে নাও, তৎকালীন জামানায় আরেকজন সাধক ব্যক্তি ছিল, যার নাম হলো হযরত ঈসা। জোরে বলেন মারহাবা। আবার ঈসা আলাইহিস সালাম না, তৎকালীন জামানায় একজন ছিল হযরত ঈসা, আর একজন নবী। উনিও নবীর দপ্তরে চলে গেছিলেন আমল করতে করতে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসারি একটা মাছ ভাজি করো, এই মাছটা নিয়ে ঈসার হাতে দাও। ঈসা আলাইহিস সালামের ঈসার কাছে হাতে দিলেন। এইবার হাতের মধ্যে নিয়ে বলে, চলে যাও একটা নৌকার মধ্যে চলে যাও, বা হাঁটতে হাঁটতে চলে যাও। এই মাছটা যেখান থেকে তাজা হইয়া, মাছটা যেখান থেকে তাজা হবে, মাছটা সাগরের মধ্যে গেলে এই মাছটা যেখান থেকে তাজা হয়ে যাবে, সেখানে যাইয়া আমার খিজিরের সন্ধান পাবা। জোরে জোরে বল আল্লাহু আকবার। একটা সুন্দর মাছটাকে সুন্দর করে তেলে বাজলেন, তেলে বাজিয়া পাতিলের মধ্যে নিলেন, ঈসাকে সঙ্গে নিলেন, নিয়া দুজন রওনা হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন 3 রাত পার হয়ে গেল। যাইতেছিলেন সাগরের মধ্যে দিয়ে, হঠাৎ এক জায়গায় একটা পাথরের আড়ালে যাইয়া হযরত মুসা আলাইহিস সালামের ঘুম এসে গেলেন। এই পাথরকে আড়াল, পাথরটাকে হেলান দিয়া মুসা আলাইহিস সালাম ঘুমায় গেলেন। যখন ঘুমায় গেলেন, আর ওই সময় ওই জায়গায় একটা নদী ছিল, ওই নদীর পানি যখন কোনো মরা মানুষের গায়ে লাগতো, সঙ্গে সঙ্গে সে জিন্দা হয়ে যেত। ঠিক ওই খিজির আলাইহিস সালাম ওই জায়গা বাস করেন। এই মাছটা তখন সঙ্গে সঙ্গে তাজা হয়ে গেলেন। তাজা হইয়া এইবার বাজান রে যে পথ দিয়ে আস্তে আস্তে করে মাছটা চলে গেলেন। কিন্তু বাজান রে এই কথাগুলো বলবে হযরত মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম ঘুমায় রইলেন, চিন্তা করে কে? এই মুসলমান শুনে নাও, ও মুসলমান, কে? ঈসা চিন্তা করে, এখন যদি আমি হুজুরকে ঘুম ডিস্টার্ব করি, ঘুমের ডিস্টার্ব হবে, ওনাকে ডিস্টার্ব করা যাবে না, ওনাকে ডিস্টার্ব করা যাবে না, পরে বলবো। কিন্তু আল্লাহ পাক তাদের ভুলায়া দিলেন, আর মনে নাই। আবার ঘুম থেকে উঠে দুজন রওনা দিলেন। যাইতে যাইতে অনেক দূরে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের খিদা লাগলেন। উনি বললেন, ঈসারে খাবারের কিছু আসেনি? তখন উনি ব্যাগের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে দেখে সেই বাজা মাছটা নাই, খাবার আছে। জোরে বলো মারহাবা। মুসা কয়, তাড়াতাড়ি ফিরা, নৌকা ফিরা। জলদি করে ফিরে আসলেন। লম্বা আলোচনা, লম্বা। আমার বাবারা ফিরাইলেন। ফিরে এসে হযরত খিজির আলাইহিস সালাম দেখে এক পাথরের মাঝখানে বসে আছে। জোরে জোরে বলো মারহাবা। সালাম দা, আসসালামু আলাইকুম, আপনি নিশ্চিত খিজির আলাইহিস সালাম? খিজির বলো, আলাইকুম আসসালাম, আপনি নিশ্চিত মুসা আলাইহিস সালাম? কয়, হুজুর আপনার কাছে আমি আসছি। বলে, কেন আসছো? কয়, আপনার কাছে আসছি একটা জানার জন্য, কিছু হাকিকত শোনার জন্য, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, এলমে হুজুরি, এলমে হুসুলি, এলমে হুজুরি। বাদান এলেম আছে, এলেম আছে, এলমে হুজুরি আছে, এলমে হুসুলি আছে। এ মুসলমান, এলেমের বাহাদুরি করো, এলেমের বাহাদুরি করো গো। আমি এলমে হুজুরি পারো দুনিয়ার মধ্যে হাসিল করেছি, এলমে হুসুলি হাসিল করেছি, এলমে লাদুন্নি আমি হাসিল করেছি। আর কিছু এলেম আছে যেটা হাসিল করার জন্য আপনার কদমের মধ্যে আমি আগমন করেছি। মারহাবা বলেন না? খিজির আলাইহিস সালাম কয়, আমি তোমার সাথে রাখতে পারি, শর্ত একটা আছে, দেখবা, শুনবা, বলবা না, নারবা সারবা, খাবা না। সুবহানাল্লাহ বলেন। দেখবা, শুনবা, বলবা না, কথা বলতে পারবা না। এই শর্তে যদি রাজি হও, তাহলে আমি তোমার আমার সঙ্গে করে নিতে রাজি আছি। আর যদি রাজি না হও, সাথে নিতে রাজি নাই। মুসা কয়, আমি রাজি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আরে মুসা আলাইহিস সালাম চাইতে চাইতে দেখে একটা নৌকা, ডাক দিলেন খিজির আলাইহিস সালাম, নৌকার মাঝি আয় আয়। নৌকার মধ্যে উঠলেন, দুজন নদী পার হয়ে গেলেন। ও পারে যাই একটা তক্তা কোপ দিয়ে পেটে ফেললেন।
পানি উঠে নৌকাটা ডুবে গেল। মুসা আলাইহিস সালাম কয় হুজুর এটা কি করলেন? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় হুজুর এই লোকটা কত কষ্ট করে মাঝি আপনারে পার করে দিল, নদী পার করে দিল, তার ক্ষতি করে দিলেন। আপনি কি কাজ করলেন? যিনি উপকার করলো তার অস্বীকার করলেন, অকৃতজ্ঞতা করলেন। খিজির আলাইহিস সালাম কয় মুসারে বাইকে যাও, দরকার নাই। যাও, দরকার নাই। তোমারে বলছি দেখবা শুনবা, বলবা না, নারবা সারবা খাওয়া না। তুমি দেখবা শুনবা কেন বললা তোমাকে রাখবো না? হুজুর বেয়াদবি হয়ে গেছে, আর একটা সুযোগ দেন। দিলাম সুযোগ, চলো। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এটা যাইতে যাইতে দেখে রে একটা ছোট মাসুম বাচ্চা খেলা করে, একটা ছেলে ছেলে মেয়েদের সঙ্গে খেলা করে। খিজির আলাইহিস সালাম ডাক দিছে, এদিকে। একটা কোপ দিয়ে গর্দান কেটে ফেলেছে। মুসা আলাইহিস সালাম কাল, হে নবী তুমি আল্লাহ কার কাছে পাঠাইলে? যে একদম জল্লাদ, এ কার কাছে তুমি বিদ্যা শিকার জন্য পাঠাইছো? এই যে বিদ্যা শিখা না, সন্ত্রাসী হওয়া। এই যে নৌকা ফুটো করে দিল, একজনের ক্ষতি করে দিল, এখন তো জিন্দা মানুষ মেরে ফেলেছে। মুসারে ডাক দেখো, হুজুর বেয়াদবি মাফ করবেন, এ কি করলেন? কই যাও, তোমার চাকরি শেষ, নট আর চাকরি করতে পারবো না, যাও, তোমার চাকরির দরকার নাই, ভাগো। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, হুজুর বারবার তিনবার আর একটা সুযোগ দেন, আবার যদি ভুল করি তাহলে আমার বিদায় করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে, আর একটা সুযোগ দিলাম, আর একটা সুযোগ দিলাম। সুযোগ পেয়ে গেল। যাইতে যাইতে দেখে রে এ মুসলমান শোনো, একটা জীর্ণ শীর্ণ ঘর। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হে মুসা তাড়াতাড়ি ইট পাট কেলানো, এই ঘরটা ভালো করে বানাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, এই ঘরটা ভালো করে বানাও। মুসা আলাইহিস সালাম ভালো করে দুজন কিসেন দিয়া একদম বাদান লিবার হইয়া কাজটা করে দিলেন। কাজটা করে রওনা হয়ে গেলেন। এবার তো হুজুর এতগুলো ক্ষতি করলেন, নৌকার তক্তা ভেঙে দিলেন, এরপরে মানুষ হত্যা করলেন, আবার একজন থাকতে পারে না, তার ঘরটা নির্ণয় ভালো করে করে দিলেন। হাকিকতটা কি কয় বাউট? কেন জিগাইলা? তোমার বলছি দেখবা শুনবা, বলতে পারবা না, তুমি এই বিদ্যা অর্জন করতে পারবা না। মুসা নবী কয়, খিজির আলাইহিস সালাম আমি আল্লাহর সঙ্গে পিরাই তর্ক করি, মাঝে মাঝে জানতে চাই, আমি মাওলার সঙ্গে পিরাই সব বিষয় নিয়ে ঝগড়া করি। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকে তোমার কাছে যেহেতু আমারে পাঠাইছে, আমি তোমার আর এই চাকরিও করব না। এত বড় একজন তুমি যা শুরু করেছো, আমার চাকরি করা সম্ভব নাই। তবে যাবার আগে তিনটা বিষয় আমার বলা লাগবে গো, যদি না বলো তোমার কদম আমি ছাড়বো না। জোরে জোরে বলে মারহাবা। চাকরির দরকার নাই, চাকরি আমি আর করতাম না, তবে তিনটা হালাত আমার বলা লাগবে। খিজির আলাইহিস সালাম বলে, মুসারে শোনো, এক নাম্বার শোনো, ওই নৌকার মাঝি ছিল গরিব মানুষ। ওই নৌকাওয়ালা অনেক কষ্ট করে তক্তা জোগাড় করে একটা নৌকা বানাইছে। এই দেশের রাজা হলো জালিম, অত সুন্দর নৌকাটা দেখলে সকালবেলা নিয়ে যাবে, নৌকাটা তার সিনায় নিয়ে যাবে, সিনায় নিয়ে গেলে মাঝির কষ্ট হবে, না খেয়ে জীবনযাপন করবে, ওই নৌকার পর জীবিকা ধারণ করে। ওই নৌকা দিয়ে মানুষ পারাপার করে, মানুষকে জীবিকা ধারণ করে। ওই গরিব মানুষের নৌকাটা যদি নিয়ে যায় জালিম বাদশা, তাহলে ওর সংসার চালাইতে কষ্ট হবে রে, ছেলে মেয়ে না খেয়ে মরবে। এই জন্য আমি একটা তক্তা ভেঙে ফেলেছি। ওই রাজার জালিম বাদশা এসে, তার লোকজন এসে যখন ভাঙ্গা নৌকা দেখবে, তখন আর নৌকাটা নিবে না, ও কিছু টাকা খরচ করে নৌকাটা মেরামত করে নিবে, একটা তক্তা লাগাই দিলে ভালো হয়ে যাবে, তবু তো সে কষ্ট পাবে না। এই জন্য আমি নৌকাটারে সালাম কয়, ও খিজির আলাইহিস সালাম বুঝতে পেরেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দ্বিতীয়টা, আপনি ওই সন্তানটাকে কেন হত্যা করলেন? বলে বাবা, খিজির আলাইহিস সালাম ডাকতে বলে, মুসা নবী রে, এর বাবা মা ছিল একজন আদর্শবান জান্নাতি,
বড় হয়ে এই ছেলে হবে সন্ত্রাস, বড় হয়ে এই ছেলে হবে ডাকাত, বড় হয়ে এই ছেলে হবে জিনাকারী। এই জন্য এই সন্তানের জন্য তার বাবা মা যাবে জাহান্নামে, এই বাবা মা জাহান্নামী হবে, জান্নাতি মানুষ হয়ে জাহান্নামে যাবে। এটা আমি সহ্য করতে পারি না, এই জন্য ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। ওর বাপ মার দিকে তাকায়া দেখেছি ওর বাপ মা জান্নাতি, আর এই সন্তান বড় হয়ে হবে ডাকাত, বড় হয়ে হবে লুচ্ছা, বড় হয়ে হবে সন্ত্রাস, এই জন্য তারা দুনিয়া থেকে বিদায় করে দিছি। মুসা আলাইহিস সালাম মাথা নত করে বলে হুজুর বুঝছি। এরপরে তিন নাম্বার শুনে নাও, ওই ছেলে মেয়েরা হলো এতিম, ওর বাবা মা কিছু সম্পদ গচ্ছিত রাখছে ওই প্রাচীরের ভিতরে দালানের মধ্যে। এটা যদি ভেঙ্গে পড়ে যায় তাহলে এই ধন সম্পদ মানুষে নিয়ে যাবে। ওরা এতিম অসহায়, ওরা নাবালক সন্তান, ওদের এই সম্পদ গচ্ছিত ঠেকায় রাখতে পারবে না, মানুষে নিয়ে যাবে। এই জন্য আমি তোমার দিয়ে পাথরটা নাইয়া বাড়িটা মেরামত করে দিছি, যাতে করে ওই প্রাচীরটা ভেঙ্গে না যায়, যেন ধন সম্পদ মানুষে না নিতে পারে, যেন ওরা যতদিন পর্যন্ত বড় না হয়, নিজের মাল নিজে গুছায় রাখার মতো ক্ষমতা না হয়, ততদিন পর্যন্ত যেন ওই ঘরটা ঠিক থাকে। এই জন্য আমি এটা করেছি। মুসা নবী কয় হুজুর আমারে মাফ করেন, আমি আপনার সাথে থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বলে একটা সেকেন্ডের জন্য আর নয়, আপনাকে যে জ্ঞান দিছে আল্লাহ আমারে সেই জ্ঞান দেন নাই। সুতরাং ইলমে হুবাদান শরিয়াত তরিকত হাকিকত মারিফত ইলমে হুজুরি ইলমে হুসুলি ও মুসলমান শুনে নাও, এই বেদ বিদ্যাগুলো অর্জন করতে হলে বাদান কামেলের সঙ্গে যেতে হয়। কামেলের সোহবতে যদি পড়ে যাও, একবার যদি না পাক দিল জিন্দা বানাইতে চাও, এই পৃথিবীর মধ্যে হক্কানি কামেলের দরজায় পৌঁছে যাও। একবার যদি তোমার দিকে নজর পড়ে যায়, এই মুর্দা দিল জিন্দা হয়ে যাবে গো, তোমার দিলটা জিন্দা হয়ে যাবে। আর মুর্দা দিল যখন জিন্দা হয়ে যাবে, আল্লাহর জান্নাতি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জান্নাত তুমি রেখেছো মানব জাতির জন্য, উত্তপ্ত গরম কঠিন আযাব, সাপ বিচ্ছু যে জাহান্নামের মধ্যে ভরপুর গো আমার আল্লাহ। এই জাহান্নামের মধ্যে কেমনে থাকবে মানব জাতি, কেমনে থাকবে গো আমার আল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম কান্দে জাহান্নাম দেখে আসলেন, এবার জান্নাতের মধ্যে গেলেন, যাদের মুমিনদের জন্য রেখে দিয়েছে। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলে, আল্লাহ ডাকতে বলে ও আমার বন্ধু শুনে নাও, আল্লাহ বলেন মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রেখেছি 8টা জান্নাত। মারহাবা বলো। কয়টা? 8টা জান্নাত রেখেছে কাদের জন্য? ঈমানদারের জন্য, মুমিনদের জন্য। আর ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে গেছে রে, ও দরদি বন্ধু শুনে নাও, জান্নাত দেখে ইদ্রিস আলাইহিস সালাম বড় পাগল হয়ে গেছে। নিয়ামত গুলো দিয়ে হাঁকা যা অনেক নিয়ামত, ভরপুর। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যাইয়া পালঙ্গের মধ্যে শুয়ে পড়ছে। আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়, জিবরিল আমিন ডাক দাও, ও দোস্ত আয়, কথা দিছো তুমি জান্নাত দেখে চলে আসবা, জাহান্নাম দেখে চলে আসবা। জাহান্নাম দেখে তাড়াতাড়ি আইলা, জান্নাত দেখে আসো না কেন? আসো। ইদ্রিস আলাইহিস সালাম কয়, দোস্ত রে আর ভালো লাগে না, যেতে ভালো লাগে না, আমার আর মন চাই না দুনিয়ায় ফিরে যেতে। আল্লাহ এত বড় নিয়ামত বানাইছে, এত রহমত বানাইছে, এই জান্নাতের ভিতরে থেকে আর মন চাই না ফিরে যেতে। এর ইদ্রিস আলাইহিস সালামকে জিবরিল আমিন ডাক দেয়, ও আল্লাহর নবী, আপনি কথা দিছেন আয়েন তাড়াতাড়ি।
ইদ্রিস আলাইহিস সালাম একটা দড়ি আইসিয়া আজরাইল আলাইহিস সালামকে দেখা দিয়ে আবার ভিতরে গেছে, দৌড় মারিয়া দরজা বন্ধ হওয়ার আগেই ঢুকে গেছে। এবার ভিতরে গেলে ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়, জিবরিল আমিন ডাক দেয়, হুজুর আসেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্ন করে, আজরাইল এ জিবরিল আমিন বলো। কয় কি? কয় মানুষের জন্ম হয় কয়বার? কয় একবার। মানুষের মৃত্যু হয় কয়বার? কয় একবার। জীবিত করে কয়বার? কয় একবার। জান্নাতে দেয় কয়বার? একবার। জাহান্নাম দেখায় কয়বার? একবার। তাহলে তুমি যাও, তোমার পথ তুমি দেখো, আমার পথ আমি দেখি। আমার মৃত্যু হয়েছে একবার, জিন্দা হয়েছি একবার, জান্নাতে দেখেছি একবার, জাহান্নাম দেখেছি একবার। আমাকে আর দ্বিতীয়বার ডিস্টার্ব করো না, নিয়ামত পাই আছি, থাকতে দাও। জোরে বলো আল্লাহু আকবার। এই দৃশ্য দেখলো মাস্টার ইবলিস। কিরা দেখছে? জোরে বলেন কি দেখছে? মাস্টার ইবলিস। উনি চিন্তা করে মানব জাতিকে এইবার মূর্তি পূজারি বানায়া দিব। আপনাদের এলাকায় অনেক মূর্তি পূজারি আছে বাবা, আবার কেউ রাগ করেন না, আমি কারোর বিরোধিতা করতে চাই না। আল্লাহর কোরআন বলে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, আল্লাহ বলে হাবিব রে, আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আগমন করে সর্বপ্রথম আপনি বসতে দিবেন, যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দিবেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দিবেন, তাদের সাহায্য করবেন। সুতরাং আমি কাউকে আঘাত করতে চাই না, কাউকে কষ্ট দিতে চাই না। হয়তো অনেকে বলবেন হুজুর আজকে হিন্দুদের পর খেপছে কেন? না, খেপি নাই, কারণ আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম, এটা আমাদের বোঝানো লাগবে। আজকে যারা পথ ভুলে গেছে, আজকে ইসলাম যারা ছেড়ে দিছে, আজকে মুসলিম হইয়া মুসলমানদের উপর আঘাত করে, আজকে ইসরায়েলের জানোয়ারেরা ফিলিস্তিনের উপর আঘাত করে, মুসলমান বড় কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। মুসলমান তার অতীত ভুলে গেছে, মুসলমান তার ভবিষ্যৎবাণী ভুলে গেছে, আজকে নবীর আদর্শ থেকে ফিরে গেছে। এই জন্য যেখানে যাই সেখানে অপমানি, যেখানে যাই লাঞ্ছিত, যেখানে যাই আমরা জানতে দুনিয়ার মধ্যে আজকে অপমানিত অপদস্থ হয়। এখনো সময় আছে, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মেনে নাও। ইসলামের মধ্যে আছে শুধু শান্তি আর শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মাস্টার ইবলিস ইদ্রিস আলাইহিস সালামের একটা মূর্তি বানাইয়া কয় আদম জাতির জন্য আমি বিতাড়িত হয়েছি, এখন ঘরে ঘরে মূর্তি পূজা দিব লাগাইয়া। আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালামের মূর্তিখানা বানাইয়া নিয়ে চলে আসলেন ইদ্রিস আলাইহিস সালামের বাড়ি। ছেলেদেরকে মেয়েদেরকে ডাক দে, বলে আমার বাবারা, তোমার বাবা বনবাসে গেছে, আর ফিরে আসবে না, বনবাসী হয়ে গেছে। যাবার আগে একটা মূর্তি বানায়া দিয়ে গেছে, এই দেখো তোমার আব্বার মূর্তি, এটারে যদি তোমরা পূজা করো, যদি সিজদা মারো, তাহলে তোমার বাবারে খুশি করা হবে। এটারে যত খুশি করবা তত তোমার বাবা খুশি হয়ে যাবে। এ মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালামের বিবির কাছে দিয়ে দিলেন মূর্তিখানা, ছেলের কাছে দিয়ে দিলেন মূর্তিখানা। শুধু এক জায়গা দিয়ে ক্ষান্ত হয় নাই, গ্রামে গ্রামে এক একটা মূর্তি বানাইয়া কয় আমি আপনাদের কাছে বলে যাই, ইদ্রিস আলাইহিস সালাম যখন বিদায় নিছে আমারে বলে গেছে এটা তার কায়াটা দিয়ে গেছে, ছায়াটা দিয়ে গেছে, আর তার বডিটা চলে গেছে বনবাসে। একে যারা পূজা করবে তারে পূজা করা হয়ে যাবে। এই জন্য এর আজ থেকে আপনারা কলা দুধ খাওয়াইবেন, বেশি বেশি করে পূজা করবেন, পায়ে লোটায় পড়বেন। এই টাকা থেকে শুরু হয়ে গেল মূর্তি পূজারি। মুসলমান শুনে নাও, ওখান থেকে শুরু হয়ে গেল কাতি পূজা, ওখান থেকে শুরু হয়ে গেল। আজকে ওদের ইতিহাস যদি বলে যায় অনেকে কবেন হুজুর কি কথা বলেন, শুনে নেন। শুধু ক্ষান্ত হয় নাই ইবলিস, গোটা বিশ্বের বুকে আজকে হিন্দুদেরকে, আজকে মুসলমান সোনাতুল্য ধর্ম ভাই বোনদেরকে আজকে এমন একটা মূর্তি বানাইয়া তাদেরকে পূজা শিখায়া দিছে, যাতে ইদ্রিস আলাইহিস সালাম খুশি হয়ে যায়। মুসলমানরা সেই পূজা মণ্ডপে যাইয়া আনন্দ ফুর্তি করে, এর সেইতে দুঃখ আর থাকতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটা হিন্দু ছেলে বলেন ঈদুল আজহা আসে? এই যে আপনাদের গতকালকে জুম্মার দিন গেছে, মসজিদে প্রথম কাতারে মনে হয় হিন্দু ছেলেরা বইছে, কথা কয় না বইছে? সত্যি কথা বলবেন। অথচ আসতে দেখলাম এই গান হচ্ছে, যে হিন্দুদের গান, আমাদের মুসলমানরা সব টুপি মাথায় দিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। কপাল পুরা
এই পাশে বিশাল নৃত্য গান হচ্ছে, কি গান জন্য? হিন্দুদের। আমি মিথ্যা কথা বলতেছি নাকি? সব দেখি মুসলমান, সব টুপিও আছে, দাড়িও আছে, কিছু দাড়িওয়ালারাও যাই একদম ঢুকতেছে একদম। হ্যাঁ মাহফিল আপনারা এত পাবলিসিটি করেছেন, 3-4 দিন ধরে পাবলিসিটি হচ্ছে, এখানে বিশাল মাহফিল হবে। কপাল পুরারা এখানে নাইয়া ওই গান শুনতে গেছে, কীর্ত গান। তাহলে বোঝা গেল আমরা মুসলমান জাতি কত বড় নিকৃষ্ট হয়ে গেছে। একটা ছেলে হিন্দু মন্দিরে যায় না, একটা মুসলমান, একটা হিন্দু ছেলে আমাদের ওই জুম্মার মসজিদে আসে না, একটা হিন্দু ছেলে ঈদুল আজহায় আসে না, একটা হিন্দু ছেলে ঈদুল ফিতরে আসে না। অথচ আমরা কপাল মন্দ, আজকে জুতার বাড়ি তো আমরাই খাবো, কারণ আমাদের কপাল মন্দ। আমরা গুয়ে মাছি হয়ে গেছি, পদ্ম মাছি না। মুসলমান জাতি হলো পদ্ম মাছি, একমাত্র মধুর পরে পড়তে পারে, ফুলের পরে পড়বে, কিন্তু পায়খানার পর বসে। গুয়ে মাছি দেখবেন পায়খানার পর বসে, ময়লার পর বসে, ফুলের পর বসে, ভাতের পর বসে। জোরে বলেন ঠিক কিনা? গুয়ে মাছি চেনেন? আহা, দেখে আইছেন? তাহলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। গুয়ে মাছি দেখবেন ও রসগোল্লার পর পড়ে, আবার পায়খানা ময়লার পর পড়ে। পড়ে কি পড়ে না? এই গুয়ে মাছি চেনেন? কাঁঠালের মৌসুমে দেখা যায় বেশি। এই কাঁঠাল আমজাম যখন পাকে তখন এই মাছিটা বেশি বেশি ভ্যান ভ্যান করে। জোরে বলেন ঠিক কিনা? আহা, আরে পদ্ম মাছি জীবনে দেখবেন না কোনোদিন, যে মাছিগুলো যে মৌমাছি, এটা জীবনে কোনোদিন দেখবেন না ময়লার পর পড়ছে। ও ফুলের পরে বসে, মধুর পরে বসে, গুড়ের পরে বসে, কিন্তু কখনো ময়লা আবর্জনার পর বসে। মুসলিম জাতি হলো পদ্মমাছি, মুসলিম জাতি হলো মৌমাছি। এরা যেখানে আল্লাহ নবীর প্রেম থাকবে সেখানেই যাবে, কিন্তু যেখানে আল্লাহ নবীর বিরোধিতা হয় সেখানে এই জাতিকে পাওয়া যায়। সেই জাতি আজকে জুতার বাড়ি খায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা খাজা মাইনুদ্দিন চিশতি বড় আশ্চর্যজনক যে তাদের কি পাওয়ার দিছে। তাদের হাতের ছোঁয়ায় কয়েক টন ওজন আলা পাথর ঝুলন্ত অবস্থায় রয়েছে। মারহাবা বলেন না? আপনি আমি পারবো? কথা বলেন না কেন? পারবো? সম্ভব না। তাহলে তাদেরকে ভালোবাসার দরকার আছে কিনা? জোরে বলেন দরকার আছে কিনা? আরে বাবা, আজকে তাদের বিরুদ্ধে সমালোচনা করে, তাদের বিরুদ্ধে বড় কথা বলে। বাংলাদেশটা তো ইসলামী আনসাল্লাহর ওলিরা। ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণে সেই ইসলাম। আমি চাইছিলাম না যে গজল গাবো, কারণ গজল গে আপনাদের সময় নষ্ট করবো না। ছোট্ট ছোট্ট কথা বলে অনেক ওয়াজ করবো নিয়ত করেছি। এই জন্য আমাকে আনছেন ওয়াজ করার জন্য। এই গান গজল গিয়ে সময় নষ্ট করে আপনাদের কষ্ট দেওয়া সম্ভব না। তবু একটু মাঝে মাঝে বলতেছি, কেন বলা আমার ভাল লাগে না গজল গাইতে। তবে অনেকে দাবি করে হুজুর মাঝে মাঝে গায়েন, মাঝে মাঝে গায়েন, কারণ এটা সঙ্গীতের মাঠ না, এটা ওয়াজের মাঠ। যেটা বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনেছে ইসলাম। বলেন অলিগণ এনেছে। বাবা শাহজালাল শাহপরান এরাই তো এনেছে ইসলাম। ঠিক কি? আরো জোরে। ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনেছে ইসলাম। জোরে বলো মারহাবা। শুধু তাই নাই, সিলেটের শাহজালাল ইয়ামানি। এ বাবা, কতজনের কথা বলি একটু লিখে নিবেন, কাজে লাগবে। এরে কপাল বরা মৌলভী, নারায়ে রিসালাত প্রথম দিছে শাহজালাল ইয়ামানি। সুবহানাল্লাহ বলেন না? আজকে বড় বড় প্লেনে বসে খাচ্ছ, ওয়াজ করে খাচ্ছ, মুরগি খাচ্ছ, খুব মজা মেরে খাচ্ছ। শাহজালাল যখন আসলো, আজান যখন দেয়া শুরু করলো, গরগোবিন্দর দালান গুলো খসে খসে পড়া শুরু হলো। মারহাবা বলেন না? বোমা দিয়ে শেষ করে নাই, বোমা দিয়ে শেষ করে নাই, বন্দুক দিয়ে শেষ করে নাই।
শাহজালাল ইয়ামিনী তার ইমানি দায়িত্ব ছিল, ইমানি জজবা দিয়া কালেমার ধ্বনি দিয়া নারায়ে রিসালাত যখন বলছে, নারায়ে তাকবীর বলছে, সঙ্গে সঙ্গে গোরগোবিন্দর দালান কোটাগুলো খসে খসে পড়ে গেছে। এটা দেখিয়া তখন তারা ভয়ে থরথর করে কেঁপে উঠছে। মুসলমানদের একটা মাত্র দুইটা শক্তি, একটা হলো আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি হলো রাহমাতুল লিল আলামিন। এই শক্তি মুসলমানদের মধ্যে যদি ভর করে, পৃথিবীর কোনো অস্ত্র লাগে না, কোনো বোমা লাগে না, কোনো ক্ষেপণাস্ত্র লাগবে না। এখনো আমি আপনাদেরকে বলে যাই, এখান থেকে যেহেতু আজকে কততম মাহফিল মুসলমান শুনে নাও, আজ থেকে নয়, ৮ম বাৎসরিক মাহফিল, 8টা বছর চলতেছে। একদিন এমন একটা দিন আসবে, এই জমিন থেকে শুধু নারায়ে রিসালাতের স্লোগান বাইর হবে, নারায়ে তাকবীরের স্লোগান হবে। এটা ধরে রাখার জন্যে আপনারা যারা আজকে এই সংগঠনের সঙ্গে জড়িত, এলাকায় যারা ইমানি দায়িত্ব নিয়ে আসেন, সবাই ঐক্যবদ্ধ হতে হবে। দেখবেন বাতিল শক্তি চিরতরে পালায়া যাবে। ধরে বলেন ঠিক কিনা? একটু কষ্টের দরকার। শাহজালাল ইয়ামিনী সর্বপ্রথম বাংলার জমিনে নারায়ে রিসালাতের স্লোগান দিছে। সেই স্লোগান অনেকদিন বন্ধ ছিল, অনেকদিন বন্ধ ছিল, আবার এই যুগে, নয়া যুগে আবার চালু হয়েছে। মারহাবা বলেন না? এখন আমাদের দেশের মৌলবীরা কয় নারায়ে রিসালাত, আবার এটা কোন স্লোগান? আহা, কপাল পুরা। মোল্লারা মিষ্টি খালি যার ওসিলায় মোল্লা চিনলি না। যতক্ষণ পর্যন্ত মোল্লা দোয়া না করবে জিলাপি পাওয়া যাবে না। সারাদিন ভরে ওই মসজিদের ভিতরে আপনার 2-4 মণ জিলাপি থাকে, এইটা কি কোনো মৌলবী খাতে পারে? যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব দোয়া না করে, কেউ হাত দেয় না ভয়তে। যদি কেউ হাত দেয় তার হাত ভেঙে ফেলবে। আগে আগে দিব দোয়া করার আগে ইমাম সাহেব সবাই নিয়ে একটু দোয়া করে। যদি কেউ বসেও পড়ে বা দাঁড়ায় পড়ে, তবুও তো দোয়া করা লাগে। এরপরে অনুমতি পাইলে টুপলা দিয়ে টানাটানি করে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মিষ্টি খাইলা যার ওসিলায়, সেই মোল্লা চিল্লা না। আরে যাদের ওসিলায় ইসলাম পাইলা, সেই আল্লাহর ওলিদের চিল্লা না। তোমাদের কপাল মন্দ। জোরে জোরে বলেন ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কত কর সালাসিরই মুর্দা গন্ডাখানা। শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাইতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। জোরে বলেন ছুটে আই শাহজালালের। এ বাবা জোরে বলেন ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর সালাসিরই মুর্দা গোরদাখানা। শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহজালালের। আবার একটু গর্জন দেন, আবার একটু গর্জন দেন। দেখবেন ওই যা দুটি একটা বাতিল আছে, আমার মন বলে সব পালানোর সময় পাবে না। যারা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাদের কষ্ট হচ্ছে না দাদু ভাই? আমারও মন ছিল আজকে যে আপনাদেরকে আমি আসলে একটা প্রোগ্রামে বেশি রাখি। আজকে আমাদের জিতু ভাই